নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বঙ্গোপসাগরে এই মুহূর্তে অবস্থান করছে একটি অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন বা বিপরীত ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে একটা অক্ষরেখা, সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে উত্তর বাংলাদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত, এবং সেটা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে ওড়িশার উপর দিয়ে চলে গেছে। এই কারণে কিন্তু গতকাল বৃষ্টিটা দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। আজকে খুব একটা বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে আগামীকাল থেকে ফের কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও কিন্তু বৃষ্টি হবে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামীকাল 22শে ফেব্রুয়ারির জন্য দক্ষিণবঙ্গের 8টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সেই সঙ্গে 8টি জেলাতে কিন্তু শিলাবৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে। বাকি 7 জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য। এদিকে আগামী 24শে ফেব্রুয়ারি ফের কিন্তু নতুন একটা WD বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে, যার জেরে কিন্তু আবারও আবহাওয়ার পরিবর্তন হবে। আবহাওয়ায় কিন্তু বড়সড় পরিবর্তন হবে উত্তর পশ্চিম ভারত সহ একাধিক রাজ্যে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী 2-3 দিন কেমন থাকবে আবহাওয়া। এই নতুন যে অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে বঙ্গোপসাগরে, তার প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের কোন কোন জেলায় বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে, এবং কোন কোন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে, কোথায় ঝড়ের সম্ভাবনা থাকছে, কত কিলোমিটার বেগে। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে, এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে, সমস্ত কিছু পরপর জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে, সেখানে নতুন কী কী আপডেট দেওয়া হয়েছে। দেখুন, বলা হচ্ছে ওয়েদার সিস্টেম ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং, যেখানে বলা হচ্ছে এ ট্রাফ রানস ফ্রম নর্থ বাংলাদেশ টু তেলেঙ্গানা and an anti-cyclonic circulation lies over North Bay of Bengal in lower tropospheric levels under the influence of these systems and their confluence। তো বলা হচ্ছে একটা সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে উত্তর বাংলাদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত। একই সঙ্গে একটা বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে একটা বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জেরে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলার আবহাওয়া মণ্ডলে, একই সঙ্গে ওড়িশা এবং ঝাড়খণ্ডের আবহাওয়া মণ্ডলে। এর জেরে কিন্তু বৃষ্টিপাত গতকাল লক্ষ্য করা গেছে। একই সঙ্গে বলা হয়েছে যে আগামীকাল 22শে ফেব্রুয়ারি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশাতে এরকম বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। একই সঙ্গে শিলাবৃষ্টিও কিন্তু হবে বেশ কিছু জেলাতে। সেই সঙ্গে বলা হয়েছে 23শে ফেব্রুয়ারি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশাতে, এবং 23শে ফেব্রুয়ারি কিন্তু ঝড় বৃষ্টি সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরপর যেটা বলা হচ্ছে একটা সাইক্লোনিক সার্কুলেশন এই মুহূর্তে অবস্থান করছে হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলে। একই সঙ্গে বলা হচ্ছে একটা নতুন ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা WD প্রবেশ করবে আগামী 24শে ফেব্রুয়ারি 2025 তারিখে উত্তর পশ্চিম ভারতে, যার জেরে কিন্তু আবারও উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং সেই সঙ্গে উত্তর ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি বাড়বে। তবে সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিমবঙ্গে আবারও বৃষ্টি বাড়বে কিনা সে বিষয়ে কিন্তু এখনও পরিষ্কার কিছু বলা হয়নি এই বুলেটিনে। আগামী সময়ে যদি কিছু আপডেট দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদেরকে সময় মতো জানিয়ে দেবো। সঙ্গে দেখুন, বলা হয়েছে আরও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই সাইক্লোনিক সার্কুলেশন লাইজ ওভার নাগাল্যান্ড অ্যান্ড নেইবারহুড ইন লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলস আন্ডার ইটস ইনফ্লুয়েন্স isolated to scatter light rainfall activity likely over northeast India and sub-Himalayan West Bengal and Sikkim during next 7 days। তো বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে নাগাল্যান্ড এবং সংলগ্ন অঞ্চলে লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলে, যার জেরে কিন্তু আগামী এক সপ্তাহ পর্যন্ত উত্তর পূর্ব ভারত, সেই সঙ্গে বলা হয়েছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরের জেলাগুলি অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলি, একই সঙ্গে বলা হচ্ছে যে সিকিম, সেখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে আগামী এক সপ্তাহ ধরে। এছাড়া বলা হচ্ছে থান্ডারস্টর্ম এবং লাইটনিং অ্যাক্টিভিটি হবে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে কোথায় কোথায় অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, সেই সঙ্গে বলা হয়েছে মিজোরাম, ত্রিপুরা, এইসব রাজ্যে হবে 22 তারিখ এবং 23শে ফেব্রুয়ারি। 22 এবং 23শে ফেব্রুয়ারি উত্তর পূর্ব ভারতের এইসব রাজ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গাস্টি উইন্ড থাকবে, অর্থাৎ ঝোড়ো হাওয়া থাকবে, বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হবে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন
পশ্চিমবঙ্গের ছবিটা কিন্তু গতকালের থেকে কিন্তু অনেকটা আলাদা। গতকাল দক্ষিণবঙ্গ জুড়ে ভারী মেঘ ছিল, বেশ কিছু জেলাতে ভারী ঝড় বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টিও কিন্তু লক্ষ্য করা গেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি হুগলির কিছু অংশ এবং বাঁকুড়া কিছু অংশে একদম হালকা লেভেলের মেঘ রয়েছে সকালের দিকে, তবে সেই মেঘ কিন্তু বেলা বাড়লে কেটে যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলি অর্থাৎ কলকাতা, এদিকে আমরা দেখতে পাচ্ছি হাওড়া, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পুরুলিয়া, এদিকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া বেশিরভাগ অংশ, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, এই সব জেলা কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে, রোদ ঝলমলে আকাশ দেখা গেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা তার মধ্যে দার্জিলিং জেলা এবং কালিম্পং জেলার কিছু কিছু অংশে একদম বিক্ষিপ্ত হালকা লেভেলের মেঘ রয়েছে। বাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত মেঘ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, বিশেষ করে বেশি মেঘ রয়েছে অরুণাচল প্রদেশের দিকে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি নাগাল্যান্ডের দিকে। তবে ত্রিপুরাতে এই মুহূর্তে পরিষ্কার আকাশ, একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা গেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর ভারতে কিন্তু মোটের উপর পরিষ্কার আবহাওয়া রয়েছে। এদিকে পাঞ্জাব, হরিয়ানার দিকে হালকা হালকা মেঘ রয়েছে, তবে ভারী মেঘ রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, একই সঙ্গে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই সমস্ত রাজ্যগুলিতে। মধ্য ভারত জুড়ে কিন্তু পরিষ্কার হয়ে গেছে আবহাওয়া, দক্ষিণ ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। আর এদিকে আরব সাগরে কোনো সিস্টেম নেই, তবে বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে কিন্তু একটা অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে। এই বিপরীত ঘূর্ণাবর্তের কারণে কিন্তু আগামীকাল থেকে ফের বৃষ্টি বাড়বে। আজকে শুক্রবার 21শে ফেব্রুয়ারি দিনভর কিন্তু বৃষ্টিপাত কোথাও নেই। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দিনভর কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই, হালকা বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলায়, তাও কিন্তু খুবই সামান্য এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে সিকিম, সেই সঙ্গে পার্শ্ববর্তী সংলগ্ন দার্জিলিং, কালিম্পংয়ে হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে। তবে আজকে রাতের পর থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে যাবে, যেটা বলা হচ্ছে ওয়েদার সিস্টেম থেকে, যে আজকে মধ্যরাত থেকে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে মেঘ ঢোকা শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আজকে মধ্যরাতের পর থেকে একাধিক জেলাতে হালকা বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তর 24 পরগনার কিছু অংশ, নদিয়ার কিছু অংশ, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে হুগলি, কলকাতার কিছু অংশ, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ার কিছু অংশ, একই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত রাতের দিকে শুরু হতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ভোরের দিকে কিন্তু সেই বৃষ্টির পরিসর আরও কিছুটা বাড়বে এবং বৃষ্টির তীব্রতা কিন্তু বাড়তে পারে হুগলি জেলাতে, নদিয়া জেলাতে, একই সঙ্গে উত্তর 24 পরগনা, হাওড়া, এই সব জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা ভোরের দিকে বাড়তে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে অবস্থাটা, সকালের দিকে কিন্তু সেই বৃষ্টির পরিসর আরও কিছুটা বাড়বে, কলকাতার দিকেও কিন্তু কিছুটা মেঘ প্রবেশ করবে এবং বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমি দেখে নেব যে চিত্রটা কি আপডেট দিচ্ছে, যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির পরিসর আরও কিছুটা বাড়বে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও কিন্তু মেঘ প্রবেশ করতে শুরু করবে। এরপর আগামীকাল 22শে ফেব্রুয়ারি শনিবার বিকালের পর থেকে কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে এবং সন্ধ্যার দিকে বৃষ্টি কিন্তু প্রায় বন্ধ হয়ে যাবে, এমনটা আপডেট উঠে আসছে। তবে রাতের দিকে আবারও কিন্তু বৃষ্টি বাড়তে পারে, একাধিক জেলাতে বলা হচ্ছে রাতের দিকে 10টা থেকে 11টার দিকে আবারও কিন্তু বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে, নদিয়া, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং সেই সঙ্গে বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু কিছুটা বৃষ্টি বাড়তে পারে। এবং মধ্যরাতের দিকে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বৃষ্টি বাড়বে এবং মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সময়টায় কলকাতার সংলগ্ন অঞ্চল, সেই সঙ্গে হাওড়া, হুগলি, এছাড়া দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশ, বীরভূম, এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে কিন্তু কিছুটা হালকা লেভেলে বৃষ্টিপাত হতে পারে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ রবিবার সকালের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে কলকাতার কিছু অংশ, সেই সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাত থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিন্তু 10টার পর থেকে বৃষ্টি কমে যাবে এবং আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার উন্নতি হতে পারে এবং দুপুরের পর থেকে আস্তে আস্তে কিন্তু পুরোপুরি বৃষ্টি বন্ধ হয়ে যাবে দক্ষিণবঙ্গ থেকে, অর্থাৎ রবিবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি কিন্তু বৃষ্টি শূন্য হয়ে যাবে দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি প্রায় শূন্য হয়ে যাবে, শুধুমাত্র দার্জিলিং জেলা এবং সেই সঙ্গে কালিম্পং জেলার কিছু অংশে হালকা লেভেলের বৃষ্টিপাত হতে পারে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে আবহাওয়ার সতর্কবার্তা নিয়ে, সেখানে কি বলা হচ্ছে আজকে এবং আগামী দুদিন কেমন থাকবে। তো বলা হচ্ছে আজকে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো ওয়ার্নিং থাকছে না। এছাড়া নিচের জেলাগুলি অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গে কিন্তু একাধিক জেলাতে কোনো ওয়ার্নিং থাকছে না আজকের জন্য। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া,
সেই সঙ্গে হুগলি, ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। তবে বলা হচ্ছে আজকে থেকে আগামীকাল, আজকে 21 ফেব্রুয়ারি সকাল 8:30 থেকে আগামীকাল 22 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা লেভেলে বৃষ্টিপাত হতে পারে এবং এই 3 জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর আগামীকাল 22 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে 23 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত সময়টার মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা এবং নিচে উত্তর দিনাজপুর জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। দু একটা জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হওয়ার জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য কিন্তু আগামীকাল সতর্কবার্তা থাকছে। বিশেষ করে 8টি জেলা বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই সব জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। ঝড়ের গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। একই সঙ্গে এই সব জেলাতে শিলাবৃষ্টিও হতে পারে। বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা লেভেলে ঝড় বৃষ্টি হবে এবং সেই সঙ্গে বলা হয়েছে এই সব জেলার জন্য হলুদ সতর্কবার্তা থাকছে। এরপর 23 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে 24 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা এবং নিচের 3 জেলা কোনো জেলার জন্যই কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই সব জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। ঝাড়গ্রামের জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় হতে পারে, যেটা বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় বইতে পারে। দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে এবং এই সব জেলাগুলির জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে।